मुसाफिर हूँ यारो, मासी ना घर है ना ठिकाना। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना। मुझे चलते जाना है, बस चलते जाना। ওকে, তো আমি নেমেছি দমদম পার্কে। আজকের ওয়েদার ক্লাউডি, কিন্তু ভয়ঙ্কর গরম। ফোন আবার ওভারহিট হচ্ছে। আমার মনে হয় ফোনটা আমার রিসেন্টলি একটা আপডেট এসেছিল, ওই আপডেটটার পর আরও বেশি ওভারহিট হচ্ছে। কালকের সেকেন্ড ভিজিটটা, যে মিটিংটা রিশিডিউল হলো, সেটাতেই এসেছি আমি আজকে। সেই মিটিংটা কমপ্লিট হোক, তারপরে আমি বেরিয়ে পুরো জিনিসটা বলছি। আচ্ছা, প্রথমত বলে দিই, আমি এসেছিলাম আজকে দমদম পার্কে। দমদম পার্কটা দমদমে না, বিধাননগরে থেকে আসতে হয়। এটা লেক টাউনের পরের স্টপেজ, বাস স্টপ। লেক টাউনের পরের বাস স্টপটাই হচ্ছে দমদম পার্ক। বিধাননগর থেকে যে কোনো বাস যেটা লেক টাউনের দিকে বা দমদম পার্কে আসছে, সেই বাস ধরে নেবে, দমদম পার্কে নামা যায়। বা অটো ধরতে পারো, বিধাননগরের যে প্রথম যে ওভারব্রিজটা আছে ওইখান থেকে সামনে থেকে অটো পেয়ে যাবে। অটো 17 টাকা ভাড়া নেবে, একদম দমদম পার্কে তোমাকে নামিয়ে দেবে। এইটা হলো, এইখানে আসলাম। এরপরের স্টোরিটা যেটা হচ্ছে, 1 মিনিট তো ক্যামেরাটা কোথাও রাখার জায়গা খুঁজি, তারপরে বলছি। ওকে, তো যেটা বলার ছিল, প্রথমত এই ক্লায়েন্টের কাছেই আমি ভিজিট করেছিলাম, যেটা রিশিডিউল হয়েছিল। প্রথমত ঠিক ছিল যে ওনারা একটা ট্যালি নেবে, সাথে কিছু কাস্টমাইজেশন অ্যাড অন হবে। বিকজ ওনাদের যে কাজটা হচ্ছে, ওটা হচ্ছে পেট ল্যাব। ওনাদের যে এক্সিস্টিং সফটওয়্যার আছে, সেটা একটু বুঝতে থাকলাম। তখন ওনারা বলছে যে এটা আমরা ট্যালিতে করব না, কারণ ট্যালিতে এটা অনেকটা বড় জিনিস হয়ে যাবে। তাই আমরা অন্য কোনো সফটওয়্যার প্রেফার করব, যেটা এখন আমাদের এক্সিস্টিং যা সফটওয়্যার আছে ওটার থেকে একটু বেটার হবে। তো আজকে যে সফটওয়্যারের ডেমোটা হলো, ওটা ই ল্যাব বলে একটা সফটওয়্যার আছে। এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম সফটওয়্যারটা। আমিও ডেমোটা দেখে নিলাম, একটু নলেজ নিয়ে নিলাম। ইন ফিউচার যদি এরকম কিছু হয়, তাহলে আমি নিজে থেকেই ডেমো দিতে পারবো। তো হ্যাঁ, এই চলছে লাইফে। এখন প্রচুর রোদ্দুর, ওই যে রোদ্দুর পুরো মাথার ওপরে। আর এটা হচ্ছে দমদম পার্ক। যা দারুণ পার্ক না, প্রায় 1.5 কিলোমিটার লম্বা পার্ক আছে এটা, একদম ও অসাধারণ। কিন্তু হ্যাঁ, পার্কটা সকাল 5টা থেকে 10টা পর্যন্ত, 4টে থেকে, তারপরে বিকেল 4টে থেকে 10টা পর্যন্ত রাত্রি। হ্যাঁ, সামনে লেখা আছে। গরমেতে এত ঘামছি, মুখ পরিষ্কার বারবার করেই যাচ্ছি, সানস্ক্রিন লাগিয়েই যাচ্ছি। হ্যাঁ, বলার মতো না, এত গরম। এই সাবওয়ে আছে, দারুণ সাজিয়েছে। মানে লেক টাউনে আসলে না, দারুণ লাগে জায়গাটা, দারুণ। আজকেও কেমন একটা ফিলিং আসছে আমার। আজকেও হয়তো আমার লাঞ্চটা স্কিপ হবে, বিকজ এখন যে টাইমিং হয়েছে, এই টাইম এখন যদি আমি না বেরোই, শিয়ালদা ডানকুনি লাইনে প্রায় 1 ঘন্টা পর ট্রেন। 3:28 মিস করলে আবার সেই 4:10 সামথিং, 4:05 এরকম একটা ট্রেন আছে। আমি চাই না ট্রেনটা মিস হোক। আর রাস্তা পাশে প্রচুর সাউন্ড হচ্ছে, তাই চিল্লিয়ে কথা বলছি, আর কিছু না। আমাকে রায়দাবে যেতে হবে। এখানে সাবওয়ে আছে, যে সাবওয়েটা ছিল, ওই সাবওয়েটা দিয়ে ক্রস করে ওই পারে উঠতে হবে। ওখান দিয়ে গিয়ে অটো ধরবো, ধরে যাব বিধাননগর। धुआं
बदली चली आती है छूने, पर कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव, एक से लोग, एक से नाम, एक ভাই কি হলো আমার সাথে আমি বুঝতে পারলাম না। আমি বিধাননগর থেকে গেলাম, দমদম পার্ক 17 টাকা নিল অটো ভাড়া, আবার দমদম পার্ক থেকে বিধাননগর আসলাম, ভাড়া নিল 15 টাকা। কি হয় এই অটোওয়ালাদের বুঝতে পারি না। যাই হোক, চা খেলাম এখানে এসে, বিধাননগর এসে একটা দোকানে। এইটা হচ্ছে বিধাননগর স্টেশনের নিচে টিকিট কাউন্টারের সামনে চায়ের দোকান। কি দারুণ চা বানিয়েছিল কাকা, পুরো খিদেটা চলে গেল। मिट्टी जैसे सपने ये किताबी पलकों से झाड़ा फिर आ जाते हैं, इतने सारे सपने क्या कहूँ किस तरह से मैंने तोड़े हैं, छोड़े हैं, क्यों मेरे साथ चले मुझे लेके उड़े ये क्यों। कभी डाल डाल कभी पात पात मेरे साथ साथ फिर दर दर, ये कभी सहरा कभी सावन बनू रावण जीव मर मर के। कभी डाल डाल कभी पात पात, कभी दिन है रात कभी दिन दिन है क्या सच। জাস্ট নামলাম ট্রেন থেকে, গরমে পুরো মুখ ফুক জ্বলে যাচ্ছে, এরকম গরম বাপরে। জলের বোতলের জলও শেষ হয়ে গেছে, জলও খেতে পারছি না। হ্যাঁ, যেটা বলছিলাম, বাড়ি ঢুকে খেলতে বেরোবো। আজকে শনিবার আছে, আজকে মাঠে মোটামুটি অনেকেই আসবে, তো আজকে একটা দারুণ খেলার একটা আভাস আসছে। এই ফুটবলে খেলা হবে, কিন্তু দারুণ খেলা হবে যদি এই ফুটবলে খেলা হয়। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए, मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। আমি উঠলাম ওই টিম থেকে আর গোল খেয়ে গেল, জালি মালটা। আমি এই টিম থেকে উঠলাম, এরা গোল মেরে দিল। कभी यूं ही जब हुई बोझल सांसें भर आई, बैठे बैठे जब। তো আজকে খেলার রেজাল্ট হচ্ছে, আমাদের টিম মানে আমি ছিলাম, আমাদের টিমে আমি, কৌশিক দা, ওইদিকে আলো দাও, কৌশিক দা, আরো অবশ্যই। তো আমাদের টিমে প্রথমে আমাদের 5 জন ছিল, আমি বসা পর্যন্ত 2 গোলে আমরা জিতছিলাম, তারপরে আমি বসলাম। কোথায় গেল কোথায় গেল এই রাজ নামে, রাজ নামার পর 2 গোল আমরা এই পাশ থেকে ওই পাশে যায়, সমান সমান চলছিল। তারপরে আবার আমি নামলাম, 1 গোলে আবার এরা এই পাশ থেকে 1 গোল দিয়ে দিল, ম্যাচ আমরা হেরে গেলাম।
বোঝাতে হবে না কিভাবে হেরেছি। এই সরি সুরজিৎ, থ্যাংক ইউ সুরজিৎ দা ধরার জন্য। গোলটা আমি করেছি, নিজের বিজ্ঞাপন করতে হবে। চলো দেখা হচ্ছে আবার পরে, নেক্সট দিন। বাই, টাটা, দুগ্গা। এই আমাদের একটা প্লেয়ার খেলতে খেলতে ইনজুর্ড হয়ে গেছিল, তাও ছেলে আবার খেলতে নেমেছিল। সাবাস ভাই। जन्मों के